আমাকে বলা হয়েছে এখানে উঠাও না, এটা বইয়ের বিশ্বে এটা খারাপ প্রভাব দেখা যায়। বাইরের দেশের মানুষরা এটাকে ভালোভাবে দেখবে না, অন্যান্য দেশের মানুষরা শুধু ফিলিস্তিনের পতাকা উঠাও, এছাড়া আর কিছু বলা হয় না। কালেমার পতাকা উঠানো না করছে, ফিলিস্তিনের পতাকা উঠানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা বলতে চাই ফিলিস্তিন মুসলমানদের আলাদা কোনো অংশ না, সেটা আমাদের শরীরের একটা অংশ। আমরা কালিমার পতাকা উত্তোলন করব, এটা আমাদের সামগ্রিক আন্দোলন। হিজবুত তাহরির একটা পতাকাটা তো দেখলাম, দু একজন আমরা বললাম যে ভাই এটা ক্যাম্পাস এরিয়া, এখানে তো ধরেন এগুলো সেগুলো হলে বহির্বিশ্বে ঝামেলা হতে পারে, এটা একটু নামায় ফেলেন। আমরা দু একজনকে এটা বলছি, দু একটা জন ভাই নামায় ফেলেছি। পরে খালিদ ভাই কাদের ভাইরা ওনারাও গিয়া দু একজনকে বলতেছে, বাদে ভাইদের পিছনে দিয়ে অতর্কিত হঠাৎ করে মানে হামলা অবস্থা। পরে আমি গেলাম হঠাৎ করে আগে ভাইদেরকে আর কি ধরেন মোটামুটি যে কী হয়েছে সেখানে গিয়ে দেখতে। পরে হঠাৎ করে মানে আমি গিয়ে বলতাম এই ভাই সমস্যা কী, এটা ধরে তাদেরকে আর হিরে পিছিয়ে দিতে চাইছিলাম। এই মুহূর্তে হঠাৎ করেই অনেক লোক এসে আমার পরে মারাটা শুরু, আমি আর পরে কোনো দিকে করতে পারতেছিলাম না। পরে হঠাৎ করে যা হয়ে গেল তো দেখলেন একটু এই আর কি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছি। এখন মাথার পিঠে একটু ব্যথা করতেছে আর চোয়ালে একটু লাগছে, এই জন্য আর কি। মাইরালা সারা মাইরালা জন্য এখানে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছিল, এই সমাবেশের মধ্যেই কিন্তু এতক্ষণ পর্যন্ত সমাবেশ হচ্ছিল। তবে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কারণবশতই হয়তো বা এখানে একটু সংঘর্ষের মধ্যে একটা কাহিনী হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে আসলে অনেকে এখানে মারধর করছে। যদিও এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মেডিকেল শিক্ষার্থীদের একত্রিত হয়ে কিন্তু এখানে তারা প্রতিবাদী সমাবেশ করছিল, কিন্তু হুট করেই দেখা যাচ্ছে যে এখন তারা এখানে একটা মারামারি বা একটা সংঘর্ষের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এই পরিস্থিতি এখনো দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যদিও জানি না, আসলে এখন পর্যন্ত এখানে আমরা নিজেরাও জানি না যে এখানে আসলে কী হয়েছে, বাট সবাই এখানে প্রতিবাদ সমাবেশ করতে এসে প্রতিবাদ সমাবেশই করছিল। আসলে এখানে কী হয়েছে আসলে এদিকে হচ্ছে মুসলিমদের গালাগালি করছে, তারপর এই জন্য আর কি ওকে মারতেছে। আমরা যতটুকু এই মুহূর্তে যতটুকু আমরা শুনেছি যে আসলে এখানে হয়তো যারা এখানে প্রতিবাদী সমাবেশ গড়ে উঠেছিল এবং যারা প্রতিবাদী সমাবেশ করছিল, এদেরকে হয়তো কেউ অকথ্য ভাষায় কিছু বলেছে বা কোনো কিছু, যে কারণে হয়তো বা এখানে মারামারি হয়েছে, যদিও এটা এখন নিশ্চিত নয়। আন্দোলন করতেছিল সবাই সুস্থভাবে, তখন হচ্ছে তাদেরকে আন্দোলন নিয়ে আমাদের গালিগালাজ করছে, দ্যাটস ওয়াই সবাই রেগে গিয়ে আপনাদের কেউ না, আমাদের কেউ না, বাইরের সম্ভবত যারা আন্দোলন বিরোধী বিশৃঙ্খলা করার জন্য এগুলো করার জন্য হচ্ছে গালিগালাজ করে। মানে আপনারা তো এখানে সবাই একত্রিত হয়েছিলেন। আমরা তো খুব শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিলাম, যে গাজাতে যেই ধরনের হচ্ছে এই সম্পর্কে আন্দোলন করছিলাম, হত্যাযোগ্য চালানো হচ্ছে, তো তারা এসে আন্দোলনের এগেনস্টে গিয়ে হচ্ছে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উড়াইতে চাচ্ছে, তাই এই বাংলার জমিনে তো এটা সম্ভব না, তারা ইসরায়েলের পতাকা উড়াইতে চাইতেছে। অনেকে বলছেন যে আসলে এখানে যারা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী সমাবেশ করতে এসেছিল, তাদেরকে হয়তো কেউ অকথ্য ভাষায় কোনো কিছু বলেছে বা বলা হয়েছে বা কোনো কিছু, এমনটাই আমরা শুনছি। যখন ইসরায়েলি পতাকা উড়ানোর চেষ্টা করা হয়েছে, তখন হচ্ছে তারা এখানে তাকে মারধর করার চেষ্টা করেন, যেখানে এত যতদূর জানি একজন গে আসছে ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য। তো যদি ইসরায়েলের পতাকা উঠায়, সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা প্রতিহত করবো, আমরা শেষ থেকে ছাড়বো। যেমনটা বলছেন যে অনেকে আমরা শুনছি, আমি দেখি নাই, আমি যেহেতু দেখি নাই তাই আমি এই বিষয়টার উপর শিওর দিতে পারতেছি না, তবে মনে হয় শিওর সাধারণ জনতা তার উপর ক্ষিপ্তছে।